খুব মজার আর দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। পুঁই শাকের রেসিপি। আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এখানে পুঁই শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। তো এখানে প্রথমে পুঁই শাকটা কেটে নিচ্ছি। তো এই যে পুঁই শাকটা আগে বেছে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এই যে এখানে পুঁই শাকটা কেটে নিচ্ছি। পুঁই শাকের ডাঁটা সহ নিয়েছি। তো এই পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে কড়াইতে তেল দিচ্ছি। তারপরে এই যে চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, তো এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি মশলার সাথে। তারপরে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে যে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো এই যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষিয়ে এখানে এই যে কেটে রাখা পুঁই শাক দিয়ে দিচ্ছি। তো এই যে পুঁই শাকটা কষিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি, এই যে দেখেন। তো পুঁই শাকের এই ডাঁটা সিদ্ধ হওয়ার জন্য এখানে এই যে পানি দিব। তো এই যে দেখেন পরিমাণ মতো ঝোল দিয়েছি ডাঁটা সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। তো এই যে দেখেন ঝোলটা প্রায় ঘন হয়ে আসছে। তো পুঁই শাকের এই ডাঁটাও সিদ্ধ হয়েছে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব মজার একটা রেসিপি এই যে রান্না হয়েছে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।